নমস্কার, দ্য সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের স্বাগতম। আমরা রয়েছি শ্রীমতী শুক্লা দেবরয়, প্রিন্সিপাল IEPVD বয়েজ। ওনাদের সাথে আমরা এবং শিক্ষকরাও রয়েছেন, ওনাদের সাথে আমরা কথা বলে নেব লাস্ট 30শে এপ্রিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে। ফলাফল কেমন হয়েছে? আমাদের তো এখানে প্রি থেকে 12 পর্যন্ত বয়েজ স্কুলটা, এখানে 12-এ আমাদের দিয়েছে 8 জন, আর মাধ্যমিক দিয়েছে আমাদের মাধ্যমিক 8 জন, আর উচ্চ মাধ্যমিক দিয়েছে 10 জন টোটাল। মাধ্যমিকে মোটামুটি আমাদের সবাই ফার্স্ট ডিভিশন। একটা ছেলে 1 নম্বরের জন্য সেকেন্ড ডিভিশন গেছে, 299 পেয়েছে, 1-এর জন্য পায়নি ফার্স্ট ডিভিশন, আর একটা ছেলে সেকেন্ড ডিভিশন, আর বাকি সবাই ফার্স্ট ডিভিশন। আর উচ্চ মাধ্যমিকে সবাই ফার্স্ট ডিভিশন, 8 জনই ফার্স্ট ডিভিশন। তার মধ্যে আছে 2 জন মেয়ে আছে, আর বাকি 6 জন হলো ছেলে। মানে 100% পাস, এর মধ্যে ফার্স্ট ডিভিশনই সবাই। ভেরি মাচ কংগ্রেচুলেশন টু অল অফ ইউ। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না নিশ্চয়ই। তবে আমাদের ছেলেদের এই রেজাল্টের পিছনে আমাদের যারা শিক্ষক আছেন এদের পরিশ্রম মানে প্রচুর। এছাড়াও যারা হোস্টেলের স্টাফরা আছেন ওনারা তো কন্টিনিউ ওদের পিছনে পড়াশোনা, খাওয়া দাওয়া টাইমলি। এমন তারা যে মাধ্যমিকে টেস্ট, উচ্চ মাধ্যমিকে যখন টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তাদেরকে স্পেশাল খাওয়াও আমরা প্রোভাইড করি। ডিম সিদ্ধ, হরলিক্স, যেটা রুটিনে আছে, এ বাদেও তারা রোজ ডিম সিদ্ধ খাবে। তারা যদি চা চায়, চা দিই। মানে পড়াশোনায় পরিশ্রম করে তো তারা অনেক সময় আবদার করে যে ম্যাডাম আমরা চা খাবো, হরলিক্স তো খাই, এছাড়াও চা খাবো, চা বা ডিম। এছাড়াও আলাদা টিফিন যদি তারা 3 মাস টেস্টের পরে যে 3 মাস তারা পরিশ্রম করে পড়াশোনার জন্য যা যা আবদার করে আমরা সেটা দিতে চেষ্টা করি সবাই। এটা একটা দৃষ্টান্ত হয়ে এলো এবছর। স্যার, আপনার নামটা কাইন্ডলি। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ দেব। আমি স্কুলে এসেছি 3 বছর হয়েছে। আসলে দৃষ্টান্তটা এই বছর না, বিগত 72 পর থেকে দৃষ্টান্ত চলছে। 72-তে 1 জুলাই স্কুলটা স্টার্ট হয়েছে। সেই দিন থেকে আজকে পর্যন্ত আমাদের কোনো অকৃতকার্য শব্দটা আমাদের সঙ্গে এখন পর্যন্ত লাগেনি। একদম কৃতকার্য। আর 3 বছর ধরে আমি সবসময় বলি আমাদের স্কুল থেকেও পাস করে না, আমরা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের কথা বলি। তোর দৃষ্টান্তটা সত্যি খুব ভালো লাগছে, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, কত আনন্দ লাগছে ওদের জন্য। হ্যাঁ, আমরা লক্ষ্য করতে পারছি ম্যাম প্রচন্ড ইমোশনাল হয়ে আছে। খুব ভালো লাগছে আমাদের। জাস্ট আমি যদি বলি, আমার কাছে বিগত 3 বছরের ডাটা আছে। আমি 22 থেকে ডাটাটা বলছি। 22-তে আমাদের 100% অ্যাচিভমেন্ট। মাধ্যমিকে 12-এ মাধ্যমিকে সবাই ফার্স্ট ডিভিশন, 12-এ সবাই ফার্স্ট ডিভিশন। এর মধ্যে স্টেট টপার ছিল আমাদের 12-এ চিন্ময় আচার্য। 2022-র কথা বলছি। 23-তে 100% অ্যাচিভমেন্ট, মাধ্যমিক 12 দুটোতেই। এর মধ্যে মাধ্যমিকে ছিল দুটো ফার্স্ট ডিভিশন, বাকি সব সেকেন্ড ডিভিশন। আমাদের মানে পি যেটা বলি পাস করা, ওটা আমাদের নেই, সব সেকেন্ড ডিভিশন। সেকেন্ড ডিভিশন নিচে কিছু নেই। আর 12-এ আমাদের সব ফার্স্ট ডিভিশন গেছিল ওই বছর 23। তো সত্যি খুব ভালো লাগছে, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা পেয়ে গেছি 3 জন স্টুডেন্টকে, কথা বলে নেব ওদের সাথে। তোমার নাম? শঙ্কর দাস। একটু জোরে। শঙ্কর দাস। মাধ্যমিক? হ্যাঁ, মাধ্যমিক। কোন ডিভিশনে পাস করেছো? ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশন, হ্যাঁ। এক্সিলেন্ট। ভবিষ্যতে কি মানে পরিকল্পনা আছে? ভবিষ্যতে পড়াশোনা করে আমি আরো বড় হতে চাই। কোনো স্বপ্ন? চাকরি। চাকরি? হ্যাঁ। বাস এটুকুই? হ্যাঁ। সমাজের জন্য কিছু করার ইচ্ছা আছে? হ্যাঁ, সমাজের জন্য আমাদের অনেক কাজ করার ইচ্ছা আছে। হ্যাঁ, তোমরা করে থাকো অনেক কাজ, তো সেখান থেকে নিশ্চয়ই ইচ্ছা থাকবে। হ্যাঁ। প্রতিষ্ঠিত হোক, বড়, অনেক বড় হোক। তোমাদের স্যার ম্যাডাম যারাই আছে তোমাদের এখানে সবাই এটাই চায় তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও। হ্যাঁ। কাউকে ধন্যবাদ জানাবে এই রেজাল্টের জন্য? নিশ্চয়ই তোমার পরিশ্রম আছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বিশ্বজিৎ স্যার এবং বঙ্কিম স্যার। ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছে। স্যার বিশ্বজিৎ স্যার, বঙ্কিম স্যার, ওনাদের জন্য আমরা আজকে মাধ্যমিক পরীক্ষাতে পাস করেছি। ওনারা আমাদের অনেক হেল্প করেছে, আমাদের বিশ্বজিৎ স্যার, বঙ্কিম স্যার। ধন্যবাদ তোমাকে। নাম? আমার নাম সঞ্জয় পাল। সঞ্জয় পাল।
মাধ্যমিক হ্যাঁ কোন ডিভিশন? ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশন। কংগ্রেচুলেশন। ভবিষ্যতে কি প্ল্যানে আছে? আমি চাকরি করতে চাই, চাকরি। আর সমাজের জন্য কিছু? মানুষের সমাজের জন্য কাজ করতে চাই। কি ধরনের কাজে আগ্রহী? যে কোনো সব। মানে সমাজের জন্য যে কোনো কাজ করতে রাজি? হ্যাঁ। ঠিক আছে। বাড়ি কোন জায়গায়? তুলাবাগান, সিধাই মোহনপুর। তুলাবাগান, সিধাই মোহনপুর। আর ভাইয়ের বাড়িটা? সাজুটিলা, পূর্ব প্রতাপগড়। পূর্ব প্রতাপগড়। হ্যাঁ। ঠিক আছে। নাম? হচ্ছে বিজয় পাল। একটু জোরে। বিজয় পাল। বিজয় পাল। মাধ্যমিক? হ্যাঁ মাধ্যমিক। কোন ডিভিশন? ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশন। তো ভবিষ্যতের পরিকল্পনা কি আছে? ভবিষ্যতে অনেক কিছু করার ইচ্ছা আছে, চাকরি বা অনেক কিছু করার ইচ্ছা আছে। আর সমাজের জন্য কিছু করা? হ্যাঁ, সমাজের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে। 2015-তে ভর্তি হয়েছিলাম। মানে 2015-তে ভর্তি হওয়ার পর অনেক ভালো লেগেছে। 2025-এ মাধ্যমিকে মানে মাধ্যমিক দিয়েছি আর কি। যে স্কুল থেকে পড়াশোনা করছো বা এখনো করবে, ঠিক আছে, সেই স্কুলের যারা শিক্ষাদান করছেন তোমাদের, তাদের সম্পর্কে কিছু বলবে? হ্যাঁ, তার জন্য এতটা নাম্বার পেয়েছি। বিশেষ স্যার, বঙ্কিম স্যার, তারা অনেক হেল্প করেছে। এতক্ষণ কথা বলছিলাম আমরা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাওয়া 3 জন ছাত্রের সাথে। এবার আমাদের সাথে রয়েছেন এমন একজন ব্যক্তি যিনি এই স্কুল থেকেই পড়াশোনা কমপ্লিট করেছেন এবং বর্তমানে এই স্কুলেই কর্মরত আছেন। কথা বলে নেব ওনার সাথে। স্যার, আপনার নামটা? আমার নাম শম্ভু দেবনাথ। শম্ভু দেবনাথ। স্যার, আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি এ ব্যাপারে কিছু বলেন আমাদের। ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে আপনারা জানতে চাইছেন, আমি আমার মতো করে বলি আর কি। আমি যখন এই স্কুলে প্রথমে অ্যাডমিশন নিই, এটা হলো 1982 সাল 12ই ডিসেম্বর। ওই দিন আমি এখানে অ্যাডমিশন নিই। আমার প্রথমে ধারণা ছিল যে যেহেতু আমরা দেখতে পাই না, এরকম একটা স্কুলে ভর্তি হলে পড়াশোনা যাই হোক অন্তত খেয়ে পড়ে তো বেঁচে থাকতে পারবো, কারো কলগ্রহে তো থাকতে হবে না, এরকম একটা ধারণা আমার তখন ছিল। পরবর্তী সময় যখন দেখলাম যে এখানে এসে পড়াশোনা করার একটা সিস্টেম আছে, যেটাকে বলা হয় বেল পদ্ধতি, এটাকে অনুসরণ করে বিভিন্ন যে ওয়ার্ড তার স্পেলিংগুলো সবগুলো আমরা করতে পারি অন্যান্য দৃষ্টিমানদের মতো, তখন বুঝতে পারলাম যে না, এখানে শুধু খেয়ে পড়ে থাকার জন্য জায়গা নয়, এখানে মূলত হচ্ছে পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হওয়া। এই জিনিসটা আস্তে আস্তে আমার মধ্যে ধারণা হতে লাগলো। এবং এই করে আমি 91-এ আমার যেটুকু মনে পড়ে মাধ্যমিক পাস করেছি। মাধ্যমিক পাস করার পর প্রধানিত যিনি প্রিন্সিপাল ছিলেন, এই স্কুলেরই ফাউন্ডার প্রিন্সিপাল বিসি ব্যানার্জি, আজকে উনি নেই। আমাদের পাস করানোর ক্ষেত্রে ওনার যথেষ্ট অবদান ছিল। ওনারই উদ্যোগে পরবর্তী সময়ে আমরা 11-12 মানে যেটাকে বলা হয় দ্বাদশ মান, এটাও পাস করি সুকময় স্কুল থেকে। তারপরে 1995-এ এমবিবি কলেজ থেকে আমি গ্রাজুয়েশন করি। এই করে তখন থেকে আমি এই স্কুলেই প্রথমে স্টেট টাকা ওয়ার্ডেন, পরবর্তী সময়ে কলকাতার নন্দপুরে গিয়ে স্পেশাল ট্রেনিং করে এখন আপাতত টিচিং লাইনে আছে। এই হলো মোটামুটি আমার একটা ইতিহাস। এইবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কে যদি কিছু আলোকপাত করেন আমাদের, আপনাদের স্কুলের। হ্যাঁ, আমাদের স্কুলে এবার যারা রেজাল্ট করেছে তুলনামূলকভাবে ভালো হয়েছে, মনে করি যথেষ্ট ভালো হয়েছে। এর মধ্যে 9-10-এর যারা ক্লাস টাস করেন, আমরা কিছু টিচার পেয়েছি খুব ভালো। আমরা এখানে আছেন বিশ্বজিৎ স্যার, নিশ্চয়ই কথা বলেছেন বা বলবেন আপনারা। উনি সায়েন্সের টিচার, উনি ভালো অঙ্ক করান। আমাদের কিছুক্ষণ আগে যার সঙ্গে কথা বললেন বঙ্কিম গোস্বামী, উনিও ভালো ইংরেজি করান। ওনাদের যথেষ্ট অবদান আছে এদের ক্ষেত্রে আমি মনে করি। আর অন্যান্য টিচার যারা আছে সবাই মোটামুটি তাদের জন্য একটা পরিশ্রম করেন যাতে ভালো রেজাল্ট করতে পারে। আর স্টুডেন্টও বেশ কয়েকজন আছে খুবই আগ্রহী, যার ফলেই আজকে এই রেজাল্ট আর কি।
নিশ্চয়ই গর্বিত, নিশ্চয়ই খুব আনন্দিত। হ্যাঁ নিশ্চয়ই, আমরা বরাবর একটা রেকর্ড হলো যে এই স্কুল থেকে এখনো পর্যন্ত আমাদের এখানে কেউ অকৃতকার্য হয়নি, এখনো অবধি এই ট্রেন্ডটা বজায় আছে। আমরা আশা করব যে আগামী দিনেও সেই ট্রেন্ডটা বজায় থাকবে। কিছুক্ষণ আগে আপনি একজন এক্স প্রিন্সিপালের নাম কথা প্রসঙ্গে বলছিলেন, সাম ব্যানার্জি, ওনার সম্পর্কে যদি কিছু বলেন। বিসি ব্যানার্জি বলছিলাম যে উনি এই স্কুলের ফাউন্ডার প্রিন্সিপাল ছিলেন। আমাদের স্কুলটা প্রতিষ্ঠিত হয় 1972 সালের 1 জুলাই, তখন থেকে উনি ছিলেন এটার প্রিন্সিপাল। অর্থাৎ ওনার হাত ধরেই এই স্কুলের চলা আর কি। তখনকার সময় যারা যারা ছিলেন ওর মধ্যে অন্যতম ব্যক্তিত্ব বা আমাদের সম্পর্কে একটু উচ্চা আকাঙ্ক্ষা নিয়ে চলতেন, তিনি ছিলেন অন্যতম বিসি ব্যানার্জি। তিনি কখনোই নেগেটিভভাবে আমাদের নিতেন না। উনি বরাবরই বলতেন যে ওরা দেখতে পায় না বটে, কিন্তু যদি সঠিক সহযোগিতা পায় তাহলে কোনো কোনো ক্ষেত্রে ওরা আমাদেরকেও ছাড়িয়ে যায়। এটা তিনি হলফ করে বলতেন, বিভিন্ন জায়গায় বলতেন। ওনার আমৃত্যু পর্যন্ত এই কথাটা আমি শুনে এসেছিলাম। বিভিন্ন জায়গায় তিনি যেতেন, আমাদের সম্পর্কে বিভিন্ন নেগেটিভ ধারণা অনেকের মধ্যে ছিল, তিনি সেগুলি অবলীলাক্রমে অতিক্রম করে আমাদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে উনি রেজাল্টও পেয়েছেন, ভালো রেজাল্ট পেয়েছেন। ওনার কথা বলতে গেলে খুব কম করেই বলা হচ্ছে, ওনার অবদান এক কথায় অনস্বীকার্য। সোশ্যাল বাংলার তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।